আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আমাদের আজকের টপিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আজকে আমরা দেখাবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের থার্ড পার্ট, অর্থাৎ লাস্ট পার্ট। পূর্বে আমরা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে অনেক ইম্পর্টেন্ট রুলস দেখছি। যারাই এই প্রথম এবং সেকেন্ড পার্ট মিস করছেন তারা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা দেখে আসতে পারেন। আজকে আমি এখন দেখাবো 13 নম্বর রুলস। দেখেন, যদি শব্দের মধ্যে এ নাম্বার অফের পর কি হয়, প্লুরাল নাউন হয়, প্লুরাল ভার্ব হয়, এ নাম্বার অফ। কিন্তু দ্য নাম্বার অফের ক্ষেত্রে দ্য নাম্বার অফের পরে কি হয়, প্লুরাল নাউন হয় কিন্তু সিঙ্গুলার ভার্ব হয়। হ্যাঁ, প্রথমটার ক্ষেত্রে এ নাম্বার হইলে কি হয়, প্লুরাল ভার্ব হয়, আর দ্য নাম্বার হলে সিঙ্গুলার ভার্ব হয়। আসেন আমরা দুটো এক্সাম্পল দেখি, তাহলে হবে যেরকম এই যে প্রথম নিয়মটা, এ নাম্বার অফ প্লুরাল নাউন পিপল, প্লুরাল ভার্ব হবে, তাহলে কি হবে, ওয়ার হবে, ওয়াজ হবে না। তারপর দ্বিতীয় রুলসটা দেখি, দ্য নাম্বার অফ পিপল কি হবে, সিঙ্গুলার ভার্ব, ওয়াজ, ওয়ার হবে না, ওয়াজ প্রেজেন্ট। এখন আমরা পরবর্তী রুলস দেখব। দেখেন, ফিউ, মেনি, সাম, এগুলোর পর যদি নাউন আসে তাহলে কি প্লুরাল নাউন হবে, তারপরে কি প্লুরাল ভার্ব হবে। অথবা ফিউ, মেনি, সামের পরে কি সরাসরি কি হইতে পারে, নাউন যদি না থাকে তাহলেও কি হবে, প্লুরাল ভার্ব হবে। আর সিভারেল অফ এরপরে প্লুরাল নাউন হবে, প্লুরাল ভার্ব হবে। এখন আমরা এক্সাম্পল একটা দেখব। সাম সে অথবা সেইস ওয়ান থিং, সাম সে অথবা সেইস অ্যানাদার। তাহলে আমরা কি বললাম, সামের পরে কি হবে, প্লুরাল ভার্ব হবে, তাহলে প্লুরাল ভার্ব কি, সে, সেইস হবে না। সাম সে ওয়ান থিং, সাম সে অ্যানাদার, তাহলে সেইস দুইটার ক্ষেত্রেই সাম আছে, সে কারণে দুইটাই প্লুরাল হবে। হ্যাঁ, তারপর আরেকটা দেখি, সাম আর অথবা ইজ বর্ন গ্রেট, তাহলে কী হবে, সাম থাকলে একদম ইজি রুলস, ইজ হবে না, আর হবে, কারণ প্লুরাল ভার্ব। এখন আরেকটা, তারপর কি, সিভারেল অফ, কি বলছি, সিভারেল অফ পরে কি হয়, প্লুরাল নাউন হয়। সিভারেল অফ মাই ফ্রেন্ডস, হ্যাঁ, সিভারেল অফ মাই ফ্রেন্ডস ইজ অর আর লার্নিং ইংলিশ টু গো ইংল্যান্ড, তাহলে কি হবে, সিভারেল অফ থাকলে সিভারেল অফের পরে প্লুরাল নাউন হবে, ভার্ব কি হবে, প্লুরাল হবে, তাহলে কি আর হবে, ইজ হবে না। এখন আমরা দেখব আরেকটি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস। হ্যাঁ, ম্যাথমেটিক ক্যালকুলেশনের পরে কি হয়, সিঙ্গুলার ভার্ব হয়। যেরকম ম্যাথমেটিক ক্যালকুলেশন বলতে কি বোঝায়, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো যদি সেন্টেন্স আকারে আসে, সেন্টেন্স আকারে প্রকাশ হয়, সেই ক্ষেত্রে আমরা সবসময় কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে। যেমন 2 and 2 makes 2 and 2 মেক অর মেক্স 4, মানে দুয়ে দুয়ে যোগ করলে কত হয়, 4 হয়। ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, সে কারণে কি হবে, সিঙ্গুলার হবে, সিঙ্গুলার হলে কি এস বা ইএস যোগ হবে, মেক হবে না। হ্যাঁ, তারপর আরেকটা দেখি, যেরকম 5 times 2 ইকুয়াল অর ইকুয়ালস 10, মানে এটা গুণ, পাঁচের 2 গুণ। হ্যাঁ, 5-এর সাথে 2 গুণ করলে কত হয়, 10 হয়। সেক্ষেত্রে কি 5-এ গুণ করলে কি হবে, ইকুয়াল হবে না ইকুয়ালস হবে। কেন, কারণ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে কি হয়, সিঙ্গুলার ভার্ব হয়, সে কারণে এটা ইকুয়ালস হবে। এই ধরনের যতগুলা যোগ, বিয়োগ, পূরণ, ভাগ যাই থাকুক না কেন, সেগুলোর ক্ষেত্রে কি হবে, ভার্ব সিঙ্গুলার ভার্ব হবে। এখন আমরা দেখব আরেকটি ইম্পর্টেন্ট রুলস,
মোস্ট অফ শব্দের ইয়েতে যদি সাবজেক্টে যদি মোস্ট অফ প্লাস কি ডিটারমিনার মানে কি, ও আমি আগেই বলছি, আগের ক্লাসেই বলছি যে ডিটারমিনার মানে যেরকম মাই, হিজ, হার, তারপর দা, এগুলো হচ্ছে ডিটারমিনার। হ্যাঁ, আচ্ছা, এখন ডিটারমিনার নিয়ে বিস্তারিত কথা বলা যাবে না, যেহেতু আমরা শিখতেছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সেই কারণে তাহলে মোস্ট অফের পরে ডিটারমিনার হবে। ডিটারমিনার হওয়ার পরে কি হবে, সিঙ্গুলার অথবা ডিটারমিনারের পর যদি সিঙ্গুলার অথবা আনকাউন্টেবল নাউন হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। হ্যাঁ, আমি আবার বলি, মোস্ট অফের পরে যদি ডিটারমিনার থাকে এবং এই ডিটারমিনার পরে সিঙ্গুলার সিঙ্গুলার অথবা আনকাউন্টেবল নাউন হলে কি ভার্ব সিঙ্গুলার হবে। আবার সেম মোস্ট অফ এর পর ডিটারমিনারের পর যদি প্লুরাল নাউন হয় তাহলে প্লুরাল ভার্ব হবে। মানে একদম ইজি, যে মোস্ট অফের পরে যদি সিঙ্গুলার থাকে, সিঙ্গুলার অথবা আনকাউন্টেবল নাউন থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। আর মোস্ট অফের পরে যদি প্লুরাল নাউন থাকে তাহলে প্লুরাল ভার্ব হবে। যেমন এই যে দেখেন, মোস্ট অফ দ্য বিল্ডিং, এটা প্রথম রুলসটা দেখাচ্ছি। এই যে এটা মোস্ট অফ দ্য বিল্ডিং, মানে বিল্ডিংস না কিন্তু, এই যে সিঙ্গুলার, মোস্ট অফ দ্য বিল্ডিং মানে বিল্ডিংটির অধিকাংশ অংশ ইজ অথবা আর ইন ভেরি ব্যাড রিপেয়ার। হ্যাঁ, ইন ভেরি ব্যাড রিপেয়ার, তাহলে কি বিল্ডিংটির কি কি একটি বিল্ডিংয়ের মোস্ট অফ দ্য অংশ, সেই কারণে বিল্ডিং যেহেতু একটার মানে একটি বিল্ডিংয়ের মোস্ট মানে অধিকাংশ অংশ, সেই যেহেতু একটি বিল্ডিংয়ের অধিকাংশ অংশ, সেই কারণে এটা সিঙ্গুলার। হ্যাঁ, যদি আর্থিক দিক দিয়ে আপনারা যদি বিবেচনা করতে যান, আর রুলস তো আছেই, মোস্ট অফ দ্য বিল্ডিং তাহলে কী হবে, ইজ হবে, আর হবে না, ইন ভেরি ব্যাড রিপেয়ার। দেখেন এটার সাথে আবার দ্বিতীয় নম্বর রুলসটা দেখি, যে এই রুলসটা দেখি, মোস্ট অফ দ্য বিল্ডিংস মানে বিল্ডিংগুলার অধিকাংশ বিল্ডিংই কি, মোস্ট অফ দ্য বিল্ডিংস ইজ অথবা আর আনফিট টু লিভ ইন, মানে মানে বিল্ডিংগুলোর অধিকাংশ বিল্ডিংই কি মানে বসবাসের অযোগ্য। ঠিক আছে, যেহেতু বিল্ডিংস আছে, হ্যাঁ, মোস্ট অফের পরে ভার্ব নাউন প্লুরাল নাউন আছে, সেই কারণে এটা কি প্লুরাল হবে। হ্যাঁ, দুইটা কিন্তু একই, শুধু এটা সিঙ্গুলার আর এটা প্লুরাল, সেই কারণে সিঙ্গুলার অনুযায়ী হয়েছে ইজ, আর প্লুরাল অনুযায়ী হয়েছে আর। হ্যাঁ, পুলিশ, পিপল মানে প্লুরাল কালেকটিভ নাউন। আপনারা কালেকটিভ নাউন তো আশা করি জানেন। কালেকটিভ নাউন হচ্ছে মানে কোনো কয়েকজন ব্যক্তির সমষ্টিতে একটা দল। হ্যাঁ, মানে কতগুলা যেরকম আর্মি, পুলিশ, এগুলা কি একটা বাহিনী, অনেকগুলা ব্যক্তি মিলে, অনেকগুলা পুলিশ মিলে কি একটা পুলিশ বাহিনী, এরকম আর কি বিষয়টা। যে কালেকটিভ নাউন যদি হয় এরপরে কি হয়, প্লুরাল ভার্ব হয়। হ্যাঁ, প্লুরাল কালেকটিভ নাউনের পরে কি হয়, প্লুরাল ভার্ব হয়। যেমন দ্য পুলিশ ওয়াজ অর ওয়ার ইনফর্মড ইয়েস্টারডে, মানে পুলিশকে ইনফর্ম করা হয়েছিল, গতকাল ইনফর্ম করা হয়েছে। ঠিক আছে, এখন এটা ওয়াজ হবে নাকি ওয়ার হবে, আমাদের রুলস অনুযায়ী কি হবে, যেহেতু কালেকটিভ প্লুরাল কালেকটিভ নাউনের পর কি হবে, এটা ওয়ার হবে, কারণ পুলিশ হিসেবে কালেকটিভ নাউন। হ্যাঁ, প্লুরাল কালেকটিভ নাউন। তারপর দেখেন আরেকটি, পিপল হ্যাভ অর হ্যাজ এক্সপ্রেসড ফিয়ার অ্যাবাউট করোনা ভাইরাস, তাহলে পিপল কি প্লুরাল। হ্যাঁ, সেই কারণে কি হবে, হ্যাভ হবে, হ্যাজ হবে না। একদম ইজি একটা রুলস। এখন একটি রুলস, এই রুলসটা খুবই ইম্পর্টেন্ট, যদি কোনো সাবজেক্টের পর উইথ থাকে, উইথের পর আরও অনেক কিছু থাকতে পারে, কোনো সমস্যা নাই, সাবজেক্টের পর উইথ এই বাক্যগুলো এই ওয়ার্ডগুলো যদি থাকে, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ,
অ্যাজ ওয়েল অ্যাজ, তারপর অ্যাকম্পানিড উইথ, তারপর ইনক্লুডিং, এক্সক্লুডিং, অ্যান্ড নট, তারপর বানানটা ভুল হয়েছে, হ্যাঁ, অ্যাকসেপ্ট, সিইপিটি, অ্যাকসেপ্ট, এদের পূর্বে নাউন প্রনাউন অনুযায়ী বার বসবে। মানে কোনো সাবজেক্টের পরে এইগুলো যাই থাকুক এগুলো দেখারই দরকার নাই, এর আগে কি আছে ওইটা অনুযায়ী বার বসবে। হ্যাঁ, যেরকম আমি এক্সাম্পলটা দিলে বুঝবেন, যেরকম দে অ্যাজ ওয়েল অ্যাজ, এই যে অ্যাজ ওয়েল অ্যাজ, হ্যাঁ, দে অ্যাজ ওয়েল অ্যাজ হি ইজ অথবা আর ইনকারেক্ট। হ্যাঁ, দে, এখন আমার কথা হচ্ছে সাবজেক্ট কি, এখানের সাবজেক্ট কি দে নাকি হি, কোনটা অনুযায়ী এই ভার্বটা বসবে। যদি হি অনুযায়ী বসে তাহলে হওয়ার কথা ইজ, আর দে অনুযায়ী বসলে হবে আর। আমাদের রুলস অনুযায়ী কি অ্যাজ ওয়েল অ্যাজ অথবা এই এখানে যতগুলো ওয়ার্ড আছে পরে কি আছে এটা আমার দেখার দরকার নাই। হ্যাঁ, আগে যেটা সেটাই আমাদের সাবজেক্ট। তাহলে কি দে আমাদের সাবজেক্ট, তাহলে দে অনুযায়ী কি হবে আর হবে, ইজ হবে না। তারপরে কি দেখেন, তারপরে পরের রোজটাতে চলে যাই। রহিম অ্যান্ড নট ইউ, রহিম অ্যান্ড নট ইউ, হ্যাভ অর হ্যাজ অর হ্যাভ ওন দ্য প্রাইজ। তাহলে কি অর্থটা হচ্ছে যে তুমি নয়, রহিম পুরস্কারটি জিতেছে। হ্যাঁ, তাহলে কি হবে, এটা সাবজেক্ট অনুযায়ী কি কি রহিম অনুযায়ী হবে। এখানে কথা আছে কি আমি বলছি কি এনে যেই ওয়ার্ডের মধ্যে কি আছে অ্যান্ড নট, তাহলে অ্যান্ড নটের পরে কি আছে এটা আমার দেখার দরকার নাই। তাহলে রহিম আমাদের সাবজেক্ট, রহিম অনুযায়ী ভার্ব বসবে। তাহলে রহিম হ্যাজ, হ্যাভ হবে না, রহিম হ্যাজ অন দ্য প্রাইস। তারপরে মাই প্যারেন্টস, এই যে আবার অ্যাজ ওয়েল অ্যাজ, মাই প্যারেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ আই ওয়াজ অথবা ওয়ার প্রেজেন্ট দেয়ার, মানে আমার পিতামাতা অথবা এবং আমি সেখানে উপস্থিত ছিলাম। তাহলে কি হবে সেটা, মাই প্যারেন্টস আমাদের সাবজেক্ট, তাহলে কি হবে ওয়াজ হবে না, প্যারেন্টস ইজ এ প্লোরাল নাউন, ইট ইজ এ প্লোরাল নাউন, সেই কারণে কি হবে ওয়ার হবে। তারপর দেখেন মিসেস রোকেয়া অ্যালং উইথ, এই যে অ্যালং উইথ, তাহলে কী হবে রোকেয়া অ্যালং উইথ হার ডটার্স, তাহলে অ্যালং উইথ, টুগেদার উইথ এগুলো থাকলে কি হবে আমাদের পরে কি আছে ওইটা না, তাহলে রোকেয়া অনুযায়ী কি হবে সাবজেক্ট বার বসবে, তাহলে কি ওয়াজ, ওয়ার হবে না। এই 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 রুলসটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা ওয়ার্ডগুলো ভালো করে ইয়া করবেন, এগুলোর পূর্বে যা হয় ওই অনুযায়ী বার বসাবেন। রিলেটিভ প্রনাউনের এর পূর্বে, রিলেটিভ প্রনাউনের পূর্বে নাউন এবং প্রনাউন অনুযায়ী ভার্ব বসবে। যেমন রিলেটিভ, আমাদের প্রথমে এখানে জানতে হবে রিলেটিভ প্রনাউন কি। রিলেটিভ প্রনাউন হচ্ছে হুইচ, হু, দ্যাট, এগুলো হচ্ছে রিলেটিভ প্রনাউন। হ্যাঁ, এখানে এই রুলসের আন্ডারে বলা হচ্ছে যে রিলেটিভ প্রনাউনের ইমিডিয়েট আগে যেটা থাকবে ওইটা অনুযায়ী ভার্ব বসবে। যেমন ইট ইজ হি, ইট ইজ হি, তাহলে কি হবে ইট ইজ হি হু ইজ টু ব্লেম, তাহলে হু রিলেটিভ প্রনাউন, হুটা হচ্ছে এখানে রিলেটিভ প্রনাউন, তাহলে ভার্ব বসবে কি হি অনুযায়ী। আমি বলছি কি যে রিলেটিভ প্রনাউনের পূর্বের নাউন এবং প্রনাউন অনুযায়ী ভার্ব বসবে, তাহলে হুর পূর্বে হি, তো হি অনুযায়ী কি ইজ হয়। আবার একই এক্সাম্পল দেখেন, ইট ইজ ইউ, ইট ইজ ইউ, হু, তো ইউ কি ভার্ব নেই, প্লুরাল নেই, সে কারণে ইউ আর টু ব্লেম। আবার অনুরূপভাবে ইট ইজ আই, এই যে আই সেই কারণে কি হয়েছে অ্যাম হয়েছে, ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম, ঠিক আছে। তারপর তারপর ইউ আর দ্য পারসন, এই যে দেখেন ইউ আর দ্য পারসন হু হেল্পস হেল্পস মি,
কে হেল্প করছে? এই পার্সনটা। তাহলে পার্সনটা অনুযায়ী এই সাবজেক্ট ভার্বটা হয়েছে যে থার্ড পার্সন সিঙ্গুলার, যেমন অ্যাজ বা ইয়েস হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা আরেকটি রোজ কি যদি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের থার্ড পার্ট এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট লেকচারের সবচেয়ে শেষ মানে সর্বশেষ রুলস আমরা এখন দেখব। যদি বইয়ের নাম, বিষয়ের নাম, দেশের নাম, সংগঠনের নাম যদি এই ধরনের নাম থাকে, যদি এটা প্লুরালের মতো হয় দেখতে, কি ভার্বটা কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে। যেমন দ্য ইউনাইটেড স্টেটস, এই যে অ্যাস স্টেটস দেখতে কিন্তু মনে হচ্ছে যে এটা প্লুরাল, হ্যাঁ, কিন্তু ইউনাইটেড স্টেটস কি একটা দেশের নাম, যেরকম আমরা যুক্তরাষ্ট্র বলি যেটাকে আর কি। দ্য ইউনাইটেড স্টেটস কি হবে? আর হবে না, ইজ এ রিচ কান্ট্রি। মানে যুক্তরাষ্ট্র কি একটি ধনী রাষ্ট্র। তারপর দ্য অ্যারাবিয়ান নাইটস, দ্য অ্যারাবিয়ান নাইটস একটি নোবেলের নাম, উপন্যাসের নাম, হ্যাঁ। যেহেতু অ্যারাবিয়ান নাইটস এর পরে এস আছে, এটা কিন্তু প্লুরালের এস না, এটা একটা বইয়ের নাম, সেই কারণে কি হবে? ইজ হবে, আর হবে না। তারপর গালিবার্ডস ট্রাভেলস, গালিবার্ডস ট্রাভেলস একটি উপন্যাসের নাম, হ্যাঁ, সেই কারণে কি এটাও কি ইজ হবে না, আর হবে না, ইজ হবে। ইজ গালিবার্ডস ট্রাভেলস ইজ ওয়ান্ডারফুল টু রিড। ডিয়ার ভিউয়ার্স, আমাদের সাবজেক্ট 3 পার্টের আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 3টি পার্টই শেষ হয়েছে। যদি আপনারা চান পরবর্তীতে আমি শুধু কোশ্চেন সলভ করে দিব, যে কোনো একটি বই থেকে পূর্বে যতগুলা সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্টের যতগুলো আসছে পরীক্ষার মধ্যে আসছে সেগুলো সলভ করে দিব। এখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলসগুলো খুব ভালো করে দেখবেন। যারা এখন আবার বলি, যারা প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট দেখেননি তারা ডেসক্রিপশন বক্সে আমার প্রথম এবং দ্বিতীয় পার্টের লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে দেখে নেবেন। এবং পরবর্তী ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন। আসসালামু আলাইকুম।